السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. وقال الله تعالى في موضع آخر: وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه. وقال صلى الله عليه وسلم في حديث آخر: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সমাবেত সম্মানিত মুসল্লিগণ, সমস্ত প্রকারের প্রশংসা, হামদ ও সানা, তারিফ ও স্তুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে মুসলিম করে সৃষ্টি করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব আমরা সকলেই আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করেছি, সেটি হলো ইসলামে ভ্রাতৃত্বের গুরুত্ব। আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পরে যাবতীয় প্রয়োজনীয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যে যে জিনিসের আমাদের প্রয়োজন দরকার সমস্ত কিছুই আমরা পেয়েছি। দেখার জন্য চোখের প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন। শোনার জন্য কান, চলার জন্য পা,
বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কেন দান করেছেন এর কারণ আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনদেরকে সমস্ত নিয়ামতগুলি দিয়ে সৃষ্টি করেছি যাতে করে বান্দারা, মানুষেরা আমারই ইবাদত বন্দেগী করে। আমরা যেমন এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার অঙ্গীকার করেছি, আমাদের উপরে জরুরি বা ফরজ আমরা শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। ইবাদত করতেই হবে, সালাত নামাজ আমাদেরকে পড়তে হবে, সঠিক পথে চলতে হবে, কোরআন হাদিসকে সম্মুখে রেখে নিজের জীবন গড়ে তুলতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক সেই মতো ইবাদতের পাশাপাশি আমাদেরকে একটি সমাজে বসবাস করতে হবে, একটা পরিবেশে বসবাস করতে হবে। সেই পরিবেশ, সেই সমাজ, যাদের সঙ্গে আমরা চলাফেরা করব, উঠা বসা করব, লেনদেন করব, আদান প্রদান করব, সেই সমাজ, সেই পরিবেশ, একে অপরের সেই সম্পর্ক কেমন হতে হবে আমাদের, সেটি আমাদেরকে জানতে হবে। আমি ৫ ওয়াক্ত সালাত টাইম মাফিক আদায় করে নিলাম, রমজান মাসের সিয়াম পালন করলাম, যাকাত ওয়াজিব হয়েছিল, যাকাত দিয়ে দিলাম, কিন্তু আমার প্রতিবেশী, আমার বাড়ির ফ্যামিলির অন্যান্য সদস্য বা আমার সমাজের অন্য মানুষ, তাদের কি অবস্থা, তাদের সাথে আমার লেনদেন কেমন, সেটিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটিও আমাদেরকে খেয়াল রাখতেই হবে। আপনি শুধু সালাত আদায় করে নিলেন, ইবাদত বন্দেগী করে নিলেন, আল্লাহর হক আদায় করলেন, আল্লাহর হক আদায়ের সঙ্গে সঙ্গে মানুষের হক রয়েছে, প্রতিবেশীর হক আছে, ভাইয়ের হক আছে, বোনের হক আছে, মায়ের হক আছে, সামাজিক কিছু দায়িত্ব আছে, সেগুলি আমাদেরকে পালন করতে হবে। তবেই আমরা সাকসেস হব, তবেই আমরা উত্তীর্ণ হতে পারব। আজকের আমার আলোচ্য সূচি হলো এই যে ইসলামে সামাজিকতা বা সমাজে চলতে হলে কিভাবে চলতে হবে, কি বৈশিষ্ট্য, কি গুণাগুণ আমাদের মধ্যে থাকতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা। আপনি ইতিহাস পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় নবী হলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী প্রেরণ করলেন বা নবী বানিয়ে প্রেরণ করলেন, যখন সেই আরবের সিচুয়েশন অত্যন্ত নোংরা ছিল, একে অপরের শত্রু হয়ে চলাফেরা করত, একে অপরের প্রতি কোনো প্রকারের স্নেহ, ভালোবাসা, ভাতৃত্ববোধ ইত্যাদি কিছুই ছিল না, কিছুই ছিল না। তারা ছোট ছোট বিষয়ে বছরের পর বছর ঝগড়াতে, মারামারিতে ব্যস্ত থাকত, যুদ্ধ করতে ব্যস্ত থাকত। সেই সিচুয়েশনে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে মানুষদেরকে আস্তে আস্তে কাছে নিয়ে আসলেন, একে অপরের শত্রুতার পরিবর্তে বন্ধুত্ব, তারপরে ভালোবাসার বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এভাবে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে আমার বান্দারা, পৃথিবীতে তোমরা যারা বসবাস করছো, আল্লাহর রজিকে, আল্লাহর বিধানকে শক্ত করে ধরে নাও, শক্ত করে সবাইকে ধরে নাও। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, সকলেই, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা আপসে বিভক্ত হয়ে যেও না, দলাদলি করিও না, একে অপরের শত্রু হয়ে যেও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, একে অপরের জানের দুশমন ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম,
আমি তোমাদের অন্তরকে নরম করে দিয়ে অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়ে একে অপরের সহিত সম্পর্ক করে দিলাম। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহর রহমতে আমরা ভ্রাতৃত্ব বা ভাই ভাই হয়ে গেছি। আপনি শুনেছেন মদিনার বুকে দুটো গোষ্ঠী ছিল, অত্যন্ত শক্তিশালী গোষ্ঠী, একটি ছিল আউস আর একটি ছিল খাজরাজ। এই গোষ্ঠী দুটো সবসময় একে অপরের শত্রুতায় ব্যস্ত থাকতো। ছোট ছোট বিষয় নিয়ে বছরের পর বছর তারা যুদ্ধ করত, খুনাখুনি, মারামারি ইত্যাদিতে ব্যস্ত ছিল। ইসলাম এসে তাদের অন্তর থেকে শত্রুতা দূর করে তাদের অন্তরে একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে, এবং ওই ভালোবাসার বদলাতে, ভালোবাসার পরিবর্তে বিনিময়ে আপোষে ভাই ভাই হয়ে গেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি, ওই নিয়ামত স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজকে পরিবর্তন করলেন, সমাজের সদস্যদেরকে পরিবর্তন করলেন। তারপরে কি বললেন, এমন অবস্থাতে তোমরা উপনীত হয়ে গেছিলে কুনতুম শাফা হুফরাতিন মিনান নার, একদম জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হতে যাচ্ছিলে। ফাআনকাযাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে ওই জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছি, ধ্বংস থেকে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি। অতএব তোমরা পৃথিবীতে বসবাস করছো, লা তাফাররাকু, আপোষে শত্রুতা করিও না, আপোষের মাঝে বিভেদ সৃষ্টি করিও না, দলাদলি বা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। সুপ্রসিদ্ধ মণ্ডলী, এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সমাজের কথা, যে সময় শত্রুতাকে দমন করে, হিংসাকে দূরীভূত করে তারা ভালোবাসার বাঁধনে নিজেকে বেঁধেছিল, আত্মীয়তার বন্ধনে তারা নিজেদেরকে আবদ্ধ করেছিল। সেই সময়ের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন। এবারে আমাদেরকে জানতে হবে যে আমরা যে সমাজে বসবাস করছি, আমার অন্য মুসলিম ভাইয়ের সহিত আমার সম্পর্ক কেমন হতে হবে, আমরা একে অপরের জন্য কিরূপ সম্পর্কে সম্পৃক্ত থাকবো, তা নিয়ে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে, সেই মতো চলাফেরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিন আপোষে ভাই ভাই, ভাইয়ের মতো। আপনি যেমন আপনার ভাইকে ভালোবাসেন, আপনি যেমন আপনার নিজের ভাইকে সম্মান করেন, আপনি আপনার ভাইয়ের সহিত যেমন ভালো ব্যবহার করেন, ঠিক সেই মতো পৃথিবীতে যত মুমিন ব্যক্তি আছে, যত মুসলমান ব্যক্তি আছে, সকলে আপোষে ভাই ভাই, আপোষে ভাই ভাই, নিজের ভাইয়ের মতো। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সমাজে বসবাস করতে হলে, সমাজে চলাফেরা করতে হলে আমাদের যেমন দুই ভাই ঝগড়া হয়, কিন্তু ঝগড়া করে ঝগড়াতেই ব্যস্ত থেকে গেলে হবে না, সে ঝগড়াকে মিটিয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন সকলেই ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যখনই মুমিনের মাঝে, দুই মুসলিম ভাইয়ের মাঝে কোনো প্রকারের তর্ক হবে, কোনো প্রকারের ঝগড়া ঝামেলা হবে, তখন কি করে নিতে হবে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আপোষের মধ্যে সেই ঝগড়া ঝামেলাকে, শত্রুতাকে মিটিয়ে নিতে হবে, সুলহ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানে যে 10 জন, 20 জন, 100 জন, 1000 জন এক জায়গায় বসবাস করলে তাদের মাঝে ঝগড়া হতে পারে, বিভেদ তৈরি হতে পারে, হিংসা বিদ্বেষ হতে পারে, হয়ে তাতেই ব্যস্ত থেকে গেলে হবে না, তা থেকে বেরিয়ে আসার জন্য ফাসলিহু বাইনা আখাওয়াইকুম আদেশ করলেন যে তোমরা আপোষে মীমাংসা করে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসের মধ্যে বলেন, সালাসুল মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিন ধরনের মানুষ এমন আছে, তিন ধরনের মানুষ এমন আছে যার মধ্যে তিনটে জিনিস পাওয়া যাবে। সালাসুল, মানুষের মধ্যে তিনটে গুণ এমন, সেই তিনটে গুণ যদি আপনার আমার অন্তরে থেকে যায়, তাহলে আমরা ঈমানের স্বাদ পেয়ে যাব। ঈমানের যে একটা স্বাদ, ঈমানের যে একটা মিষ্টি ভাব, সে স্বাদ আমরা উপভোগ করতে পারব। সেটা কি? এক নম্বর হলো আয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহু। এক নম্বর গুণ হলো আপনার মাঝে যদি
আল্লাহ এবং আল্লাহর জন্যই ভালোবাসা নির্দিষ্ট থেকে যায়। অন্যান্য ব্যক্তি থেকে, অন্যান্য বিষয়বস্তু থেকে সব থেকে বেশি আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এই মতো অবস্থা যদি আমাদের অন্তরের হয়, তাহলে আমরা ঈমানের স্বাদ উপভোগ করতে পারব। দ্বিতীয় নম্বর হলো ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় নম্বর সেই ব্যক্তি যে কোন ব্যক্তিকে ভালোবাসতে শিখলো, কোন অন্য মুসলিম ভাইয়ের সহিত ভালোবাসা রাখলো, সহানুভূতি রাখলো, ভ্রাতৃত্ব রাখলো, কিসের জন্য? ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই মতো গুণ যদি আমাদের অন্তরে চলে আসে, তাহলে আমরা ঈমানের স্বাদ উপভোগ করতে পারব। সুপ্রসিদ্ধ মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেছেন যে আমরা যে মুমিন, আমরা যে সমাজে বসবাস করি মুসলমান হয়ে, আমরা একে অপরের প্রতি কি দায়িত্বতে আবদ্ধ আছি সে ব্যাপারে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। সমাজে যারাই আমরা মুসলমান বসবাস করি, মুমিন মুমিনা আপসে ভাই ভাই। একজন মুমিন অন্য মুমিনের বন্ধু, অন্য মুমিনের দোস্ত। কি করবে তারা? ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি। একজন মুমিন অন্য মুমিনকে সদা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। আপনি মুমিন, আপনার অন্য ভাই কোন অন্যায় কাজে জড়িত হচ্ছে, অন্যায় কাজ করছে, আপনি তাকে বাধা দিবেন। আপনি তাকে বাধা দিবেন, বলবেন ভাই তুমি আমার ভাই, তুমি এই মন্দ কাজ, এই পাপ কাজ, এই অশ্লীল কাজে জড়িত হও। এবং কি করবে? ওয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইসতাতি' ফাবিকলবিহি যালিকা দাফুল ঈমান। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তিকে যদি কোন অন্যায় কাজ করতে দেখে, কোন শরীয়ত বিরোধী কাজ করতে দেখে, তাহলে সে সর্বপ্রথম চেষ্টা করবে নিজের ভাইকে নিজের হাত দিয়ে তাকে বাধা প্রদান করবে। ফালিগাইয়িরহু বিয়াদিহি, নিজের হাত দিয়ে তাকে বাধা দিবে যে ভাই তুমি আমার আপন ভাই, তুমি এই চুরি করিও না, তুমি ডাকাতি করিও না, তুমি মিথ্যা কথা বলিও না, তুমি ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজির সহিত প্রতারণার সহিত ব্যবসা করিও না। হাত দিয়ে সে বাধা দেবে। যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি সামর্থ্য না থাকে, ফাবিলিসানিহি, সে নিজের ভাষা দিয়ে, নিজের মুখের কথা দিয়ে তাকে বাধা দিবে যে তুমি এই কাজটা করবেন, এই কাজটা অবৈধ, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, করলে অমুক শাস্তি হবে ইত্যাদি, তাকে বাধা দিবেন। যদি আপনি হাত দিয়েও না পারেন, ফাবিকলবিহি, তার উচিত হবে সে ওই ব্যক্তিকে নিজের অন্তর থেকে ঘৃণা মনে করবে। অন্তর থেকে ঘৃণা মনে করবে। এর ব্যাখ্যা বিভিন্ন রূপে করা হয়েছে। কেউ বলেছেন যে আপনি হয়তো নিজে তাকে অন্যায় কাজ থেকে বাধা দিতে পারছেন না, আপনি এমন একজন লোক তার পেছনে লাগাবেন, সে তার সঙ্গে কথা বলতে পারবে বা তার কথা সে শুনবে, তার মাধ্যমে তাকে আপনি বাধা দেবেন। বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এই হাদিস এবং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমাজে আমরা মুমিন, একে অপরের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে দূরে থাকা। তার সঙ্গে সঙ্গে কি করবে? ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা সমাজে বসবাস করবে এবং পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ, তার সঙ্গে সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, যদি আমরা সমাজে বসবাস করার সময় সৎ কাজের আদেশ করতে পারি, পাপ থেকে বিরত থাকতে পারি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি, যাকাত দিতে পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে পারি, কিভাবে? উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন, করুণা বর্ষণ করবেন। তাহলে সমাজে বসবাস করতে হলে এমন থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম সমাজের
সামাজিকতাকে, একে অপরের সহিত কেমন সম্পর্ক থাকবে সে ব্যাপারে বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম। একজন মুমিন অন্য মুমিনের সম্পর্ক, তার ব্যবহারে, তার ভালোবাসাতে, তার সহদরে, তার ভ্রাতৃত্বে কেমন হবে? মাসালুল জাসাদে, একটি শরীরের ন্যায়, একটি শরীরের ন্যায়। ইদাশতাকা মিনহু আযমুন তুদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। আপনার শরীর আছে, আপনার শরীরে যে কোনো অঙ্গে, যে কোনো অংশে যদি কোনো প্রকারের ব্যথা আসে, ব্যথা লাগে, তাহলে সেই ব্যথা আপনার পুরো শরীর অনুভব করে। ঠিক সেই মতো আপনার সমাজে কোন মুসলিম যদি কোন প্রকারের ব্যথায় ব্যথিত হয়, কোন প্রকারের কষ্টে আক্রান্ত হয়, তাহলে আপনার উচিত হবে মুসলমান হয়ে, মুমিন হয়ে আপনারও যেন ব্যথা অনুভব হয়, আপনিও যাতে বা তাতে দুঃখিত হন। এই মতো অবস্থা আমাদের হতে হবে। আপনি ফিলিস্তিনের ঘটনা শুনলেন যে সেখানে কচিকাঁচাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তা শুনে আপনার অন্তর হিলল না, তা শুনে অন্তরে আপনার ব্যথা জাগলো না, দুঃখ জাগলো না, কষ্ট পেলেন না, তার মানে আপনি এখন মুমিন হতে পারেন। আপনি শুনেছেন, দেখছেন বাংলাদেশে ভয়াবহ বন্যা হচ্ছে, সেই বন্যাতে তাদের ক্ষয়ক্ষতি দেখে, তাদের ক্ষতি দেখে আপনার অন্তর কান্না করলো না, বা আপনি তার জন্য ব্যথিত হলেন না, তার অর্থ এই যে আপনি এখনো মুসলমান হতে পারেন। পূর্ণাঙ্গ মুমিন আপনি হতে পারেননি। পূর্ণাঙ্গ মুমিন হবে সেই যে ব্যক্তির যে কোনো অঙ্গে ব্যথা হলে যেমন সারা শরীর ব্যথিত হয়, ঠিক সেই মতো পৃথিবীর যে কোনো কোণাতে মুসলিম ব্যথিত হলে, অত্যাচারিত হলে আপনার অন্তর তার জন্য ব্যথা অনুভব করবে, বা আপনি ব্যথিত হবেন, তবে আপনি পাক্কা সাচ্চা মুসলমান হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। একজন মুসলমান অন্য মুসলমানের জন্য ভাই। ভাই শুনুন, লা ইয়াজলিমুহু, একজন ভাই অন্য ভাইয়ের প্রতি অত্যাচার করতে পারে। যদি মুসলমান হন, মুমিন যদি আপনি হন, তাহলে আপনি অন্য মুসলমানের প্রতি অত্যাচার করতে পারেন না। আপনি যদি অত্যাচার করেন সমাজে আপনার ভাইয়ের প্রতি, তার মানে হলো এই আপনি এখনো মুমিন বা মুসলমান হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো হলেন সেই যে ব্যক্তির ব্যবহারে, যে ব্যক্তির কথাতে, যে ব্যক্তির চলাফেরাতে অন্য মুসলমান সংরক্ষিত থাকলো। আপনি এমন ভাষায় কথা বললেন তাতে সে ব্যথিত হলো, তাহলে আপনি কোনো মুসলমান হতে পারেন। আপনার ভয়ে, আপনার আতঙ্কে আপনার প্রতিবেশী সবসময় আতঙ্কিত থাকে, ভীত হয়ে থাকে যে আমি ওর প্রতিবেশী আছি, যদি আমি একটু জোরে কথা বলি, আমার বাড়িতে যদি ভিড় ভাড় লাগে, তাহলে সে এসে আমাকে ইত্যাদি শোনাবে। এই ভয়ে যদি আপনার প্রতিবেশী বসবাস করে, তাহলে আপনি মাথায় রাখবেন, মনে রাখবেন, এখন আপনি মুসলমান হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাত এবং মুখের দ্বারা আপনার প্রতিবেশী, আপনার সমাজের অন্য ভাই যদি সংরক্ষিত না থাকে, মাহফুজ না থাকে, তাহলে আপনি এখনো মুমিন হননি। মুমিন হতে গেলে আমাদেরকে আমাদের অবস্থা পরিবর্তন করতে হবে। একে অপরের প্রতি সহানুভূতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব ইত্যাদি জাগিয়ে তুলতে হবে। আজ আমরা আপোষে ভালোবাসার সহিত বসবাস করতে পারি না, ভ্রাতৃত্বের সহিত বসবাস করতে পারি না, তার কারণে আমাদের এই দুর্দশা। একটা পরিবারের কথা যদি আপনি সমীক্ষা করে দেখেন, আপনারা যদি 4টা ভাই হন বা 5টা ভাই হন, আমরা 5 ভাই মিলে মিশে ভালোবাসার সহিত থাকতে পারি। এমন আমাদের অবস্থা। আমাদের মাঝে ইসলাম এমন ভাবে সরে গেছে যে আমরা নিজের মায়ের পেটের 4 ভাই 5 ভাই ভালোবাসার সহিত থাকি না, ঝগড়াতে ব্যস্ত, ওই জমি নিয়ে, ওই টাকা পয়সা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, এমন ভাবে একে অপরের শত্রু যে একজন অপরিচিত ব্যক্তির সাথে সেরূপ শত্রুতা হয় না। এই রূপ যদি আমাদের অন্তরের অবস্থা থাকে, তাহলে আমরা এখনো মুসলমান হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু। একজন মুমিন, একজন মুসলিম অন্য মুসলমানের সহিত হিংসা করতে পারে না, একে অপরের শত্রু হতে পারে না, একে অপরের দোষ ত্রুটি খোঁজাখুঁজির জন্য ব্যস্ত থাকতে পারে না,
একে অপরকে ক্ষতি করার জন্য অন্য কাউকে তার পেছনে লাগিয়ে দিতে পারে। আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের জন্য ভাই ভাই। যখনই আপনি মুসলমান হয়ে গেলেন, ফাকুল্লুল মুসলিমে হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, যখন আপনি সমাজে বসবাস করছেন তো আপনার জন্য অবৈধ, আপনার জন্য হারাম অন্য মুসলমানের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, অন্য মুসলমানের অর্থ নিয়ে ছিনিমিনি খেলা, অন্য মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা আপনার জন্য অবৈধ, হারাম। সেজন্য আপনি মুসলমান আছেন, আপনার অন্য মুসলমানের মাল, অন্য মুসলমানের সম্মান, অন্য মুসলমানের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আপনার হাতে আমানত। আপনাকে আমানতের নজরে দেখতে হবে। আপনি দোকানে গেলেন, মুসলমানের দোকানদার নেই, সে দোকানদারের মাল আপনি লুকিয়ে চুরি করে ব্যাগে ভরে দিলেন। আপনি আপনার মুসলমানের ভাইয়ের মালকে হালাল মনে করে ভরে নিলেন। আপনি যদি এই মতো ব্যবহার রাখেন, ব্যবহার করেন, তাহলে আপনি এখনো আল্লাহর কসম করে বলছি আপনি মুসলমান হতে পারেন। মুসলমান হতে হলে ইবাদতের সহিত সঙ্গে সঙ্গে আমাদেরকে ব্যবহার উন্নত মানের করতে হবে, ব্যবহার ভালো করতে হবে। সেই মতো সমাজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে, যে মতো সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, সাহাবায়ে কেরামেরা করেছিলেন, যারা নিজের ক্ষতিকে সম্মুখে রেখে নিজের ক্ষতিকে প্রাধান্য দিতেন না, অন্য ভাইয়ের উপকারের জন্য সদা সর্বদা ব্যস্ত থাকতেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে গেলেন, সেই সময় মক্কাবাসীদের আপন বলে কেউ ছিল না। মদিনাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেটি ছিল ওই মদিনাবাসীদের সহিত, ওই আনসারীদের সহিত মুহাজিরদের ভ্রাতৃত্ব তৈরি করে দেওয়া, সম্পর্ক তৈরি করে দেওয়া, যাতে করে এই মুসলমান আপোষে, হিংসাতে আর শত্রুতাতে ব্যস্ত না হয়ে যায়। ভাই ভাই গঠিত করে দিয়েছিলেন, এমন ভাবে ভ্রাতৃত্ব আর ভালোবাসার বাঁধন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন যে সাহাবায়ে কেরামরা বলতে বাধ্য হয়েছিলেন, হে আমার অমুক মুহাজির ভাই, আমার 10 বিঘা জমি আছে, 5 বিঘা জমি তুমি নিয়ে নাও, 5 বিঘা আমার থাকবে। আমার বাড়িতে তুমি স্ত্রী আছে, আমি আমার একটা স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, ইদ্যত অতিবাহিত হওয়ার পরে আমার ওই স্ত্রীকে তুমি বিবাহ করে নাও, তুমি আমার ভাই, আমার সঙ্গে থাকবে। এই মতো তারা দিল অন্তর উজাড় করে, অন্তর প্রশস্ত করে অন্য মুসলিম ভাইদেরকে ভালোবেসেছিলেন। যার কারণে ঘটনা শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মেহমান আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আমার বাড়িতে মেহমান এসেছে, আমার বাড়িতে খাবার দাবার নেই, আমার এই মেহমানরা আপ্যায়ন কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার মেহমানের আপ্যায়ন আমি করব। সেই ব্যক্তি, সেই সাহাবীটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে নিজের গিন্নিকে, স্ত্রীকে বলছেন যে আমি মেহমান নিয়ে এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খাবার আহার ইত্যাদি ব্যবস্থা করবে। সেই স্ত্রী বললেন, হে আমার স্বামী, বাড়িতে আমার বাচ্চা বা ছেলে পেলের খাবার ব্যতীত অন্য কোনো খাবার নেই, অল্প পরিমাণে কিছু খাবার আছে। সেই ব্যক্তি সাহাবী বললেন, বাচ্চাদেরকে না খাইয়ে কোনোভাবে বাহানা করে ঘুম দিয়ে দাও। বাচ্চাগুলিকে ঘুমিয়ে দিলেন তার স্ত্রী। তারপরে যে অল্পটুকু খাবার ছিল সেই খাবার মেহমানকে দিলেন। দুজন খেতে বসলেন, মেহমান আর সেই সাহাবী। দুজন খেতে বসে তার আগেই স্বামী স্ত্রী যুক্তি করলেন, অল্প পরিমাণে খাবার আছে, আমি যদি খাবারে খাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানের পেট ভরবে না, তৃপ্তি সহকারে খেতে পারবে না। অতএব খাবার দেওয়ার সময় কোনো অজুহাত দেখিয়ে কোনোভাবে চেরাগ বা লম্বটি বন্ধ করে দেবে। তার স্ত্রী খাবার দেওয়ার সময় হোক বা কোনোভাবে সে লম্বটি চেরাগটি নিভিয়ে দিলে অন্ধকারে সেই সাহাবীটি হাত করে মুখ নাড়লেন আর হাত দিয়ে থালিতে হাত নাড়লেন, কিন্তু কিছু খেলেন না। সমস্ত খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে খাওয়ালেন। এখানে নিজের প্রয়োজন ছিল সন্তানাদের খাবারের, নিজের খাবার দরকার ছিল, নিজে না খেয়ে অন্যকে প্রাধান্য দিলেন, অন্য মুসলমানের প্রতি শ্রদ্ধা দেখালেন, আপ্যায়নে ব্যস্ত থাকলেন। এই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনও হেসেছিলেন এই ঘটনা শুনে বা এই দৃশ্য দেখে।
এই মতো অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। আজ আমরা মুসলমান, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলি। আমাদের উচিত হবে যে আমাদের অন্তর অন্য ভাইয়ের জন্য সদা প্রশস্ত থাকবে, সদা তার প্রতি সহানুভূতি থাকবে, তার সাথে সৎ ব্যবহার থাকবে, ভালো ব্যবহার থাকবে, ভ্রাতৃত্বের সাথে আমরা বসবাস করব। আপনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা গেলেন। মদিনা গিয়ে তার আশেপাশে কয়েকজন ইহুদি কাবিলা ছিল, ইহুদি গোষ্ঠী ছিল, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাজির। তাদের সঙ্গে সর্বপ্রথম সন্ধি করলেন, চুক্তি করলেন আপোষে, যাতে করে কোনো প্রকারের ঝামেলা না হয়। আমরা আমাদের কাজ ঠিকঠাক করতে পারি, তারা তাদের কাজ ঠিকঠাক করতে পারে, এই বলে সমাজকে ভালো করার জন্য সর্বপ্রথম আহাদ আর সন্ধি করে দিলেন। সমাজ আমাদের যথেষ্ট প্রয়োজনীয়। আশেপাশে যারা আছে তাদের প্রতি আমরা কোনো প্রকারের কষ্ট, তাদের প্রতি কোনো প্রকার আমরা ব্যথা দেওয়ার চেষ্টা করব না, এবং আমাদের প্রতি তারা যেন কোনো প্রকারের কষ্ট, কোনো প্রকারের ব্যথা, কোনো প্রকারের ঝড় ঝামেলাতে যেন জড়িত না হয়, সেই মতো সিচুয়েশন আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এই ক্রিয়েট করার পূর্বে আমাদের আপোষের সম্পর্ককে ভালো রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে অপরের উপকার করাকে কতটা নেকির কাজ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি। কোন মুমিন যদি কোন মুমিনের উপকার করে, আপনি কোন ভাইয়ের উপকার করলেন, সে বিপদে পড়ে আছে, তার উপকার করলেন, কি লাভ হবে আপনার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানাল্লাহু ফি হাজাতিহি। যখন আপনার কোনো প্রয়োজন হবে, আপনার যখন কোনো বালা মুসিবত আসবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে যাবেন। আপনি অন্য ভাইয়ের চারানা দিয়ে 1 টাকা দিয়ে উপকার করলেন, সেই 1 টাকার উপকার এমন সময় আপনি এত পরিমাণে পাবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, আপনি টেরই পাবেন। সেই জন্য সব সময় আমাদের স্বার্থ অনুযায়ী একে অপরের উপকার করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান ফাররাজা আল মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। কোন ব্যক্তি যদি কোন মুসলিম ভাইয়ের ছোট হোক বড় হোক কোন ধরনের বিপদ বা আপদকে দূরীভূত করাতে সহযোগিতা করলো, ফাররাজাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিন তার বালা মুসিবতকে, তার বিপদকে তার থেকে দূরীভূত করবেন। ওমান ইয়াসসারা আলা মুসলিমিন, আর কোন ব্যক্তি যদি কোন মুসলমানের সহিত নরম ব্যবহার করে বা তার বিপদের সময় তাকে উদ্ধার করে, ইয়াসসারাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়সমূহগুলিকে সহজ করে দিবেন, তাড়াতাড়ি আপনি সেটি করে নিতে পারবেন। সুপ্রসন্ন মণ্ডলী, তাহলে আপনি মুসলমান আছেন, আমিও মুসলমান আছি, আপনিও মানুষ, আমিও মানুষ। পৃথিবীতে বেঁচে থাকাকালীন একে অপরের উপকারী হতে হবে, একে অপরের দরদি হতে হবে। আপনি বড়লোক ধনী মানুষ, আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, এটা আপনার না, আল্লাহ দিয়েছেন, আল্লাহর নিয়ামত। ওই নিয়ামত পেয়ে আপনার প্রতিবেশী, আপনার বাবা মা, আপনার ভাই, আত্মীয় স্বজন, তারা অভাবী, তারা এক বেলা খেতে পায় না, আর এক বেলা খায়, তাদের বিপদ তাদের বাড়ি থেকে যায় না। সেই সময় আপনি ধনী হয়ে যদি আপনার এই প্রতিবেশীর পাশে না দাঁড়ান, আপনার পিতা মাতাকে যদি আপনি না দেখেন, তাহলে আপনি পশ্চিম কালেও আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিনই ভালোবাসবেন না। আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যান, মাহরুম হয়ে যান, তাহলে আপনি সমস্ত প্রকারের সাকসেস থেকে, উত্তীর্ণতা থেকে, অর্থাৎ জান্নাত থেকেও আপনি বঞ্চিত হয়ে যাবেন। সেই জন্য আমরা সমাজে বসবাস করছি, সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা বসবাস করি। সমস্ত শ্রেণীর মানুষকে তার সম্মান যতটুকু হবে, তার শ্রেণী হিসাবে তাকে আপনি সম্মান দিয়ে চলাফেরা করুন, ওঠা বসা করুন। ইনশাআল্লাহ আমরা একটি ভালো উত্তম সমাজ তৈরি করতে পারবো, আপনাদের মধ্যে ভ্রাতৃত্ব ইত্যাদি তৈরি করতে পারবো, ভালোবাসা তৈরি করতে পারবো। এই ভালোবাসা দিয়ে, এই ভ্রাতৃত্ব দিয়ে, এই সহানুভূতি দিয়ে আমরা অন্যদেরকে নিজের ব্যবহারে, নিজের চরিত্রে আকৃষ্ট করে তাদেরকে নিজের দিনের দিকে, ইসলামের দিকে, দিনের দিকে নিয়ে